রোগী তার পরিবার ভগবানের চেয়ে কম কিছু নন এই ডাক্তার বাবু। আর সত্যি তো, যখন প্রিয় মানুষ অসুস্থ হয়ে যান তখন ডাক্তার বাবুরা আমাদের সামনে ভগবানের স্বরূপই হন। তাদের উপরে আমরা ভরসা রাখি, কারণ তারাই ফিরিয়ে দেন আমাদের প্রিয়জনকে। যখন রাজ্যে সরকারি হাসপাতালের চিকিৎসা ও ডাক্তারকে নিয়ে নানান ধরনের অভিযোগ সামনে আসছে, তখন এই এক ভিন্ন ছবি রানাঘাট মহকুমা হাসপাতালে, যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসাবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবেই চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ে রোগীর পরিবারকে সাহায্য করেন। আর এমন আত্মিক চিকিৎসককেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সম্মান করেন। সূত্রের খবর, রানাঘাট হাসপাতালে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মইদুল ইসলাম শুধু শিশুদের চিকিৎসাই করেন না, চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে তাদের সাহায্য পর্যন্ত করেন। আর এই রোগীর সঙ্গে সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হওয়ায় রোগীর পরিবারও উপকৃত হন। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানাঘাট হাসপাতালে এসে চিকিৎসক মইদুলকে সংবর্ধনা দিলেন রোগীর আত্মীয় পরিজনরা। এই বিষয়ে রোগীর পরিজনেরা কি বলছে শোনাবো আপনাদের। রোগীর আত্মীয় কি বলছে শোনাই। হসপিটালে এলাম কারণ আমার মেয়ের জ্বর ছিল 15 দিন ধরে। দিয়ে জ্বরটা আমাদের ওখানে দেখিয়েছি, আমার বাড়ি বগুলাতে দেখিয়েছি। ওখানে স্যালাইন দিয়েছিল, ইঞ্জেকশন করেছিল, কিন্তু আমার মেয়ের বমি জ্বর বন্ধই হচ্ছিল না। তারপরে আমি স্যারকে ফোন করি। স্যারের সেদিন ডিউটি ছিল মানে 4টে পর্যন্ত। 4টে আমি ফোন করলাম যে স্যার আমার মেয়ের এরকম খুব জ্বর। বললো কি 4টের ভিতরে আসতে পারলে ভালো। তারপরে স্যার সেদিন বাড়ি যেতেও পারেনি, বাড়ি যাওয়ার দিন ছিল তবুও যেতে পারেনি। তারপর স্যার আমাদের জন্য ছিল। তারপর আমার মেয়ে তখনই ট্রিটমেন্ট শুরু করে, মানে রিপোর্ট না করে স্যার বলছে যে ওর জন্ডিস আছে, তো হসপিটালে অ্যাডমিট করালো। তারপরে রিপোর্ট করিয়ে হেপাটাইটিস ভাইরাস ধরা পড়েছিল। তো স্যার যেভাবে চিকিৎসা করেছে, মানে সবসময় বলতো যে রেফার করবে, ওখানে ওর প্রচুর সমস্যা ছিল, জ্বরটা কমছিল না, বমি তো বন্ধই হচ্ছিল না। তো স্যার যেভাবে আমাদের হেল্প করেছে কি বলবো, মানে কৃতজ্ঞ জানানোর কোনো ভাষা আমাদের নেই। স্যারের জন্য আমার মেয়ে সুস্থ করতে পেরেছি। সবসময় মানে ওখান থেকে বলতো যে রেফার হয়ে যাও। তারপর ওর জন্য ওই মেয়েটারও শরীর খারাপ, 2টো মেয়ে একসঙ্গে নিয়ে স্যার 2টোকে সুস্থ করেছে। এর যা পরিস্থিতি ছিল, মানে সুস্থ হওয়ার কোনো ছিলই না আর কি। আজকে হাসপাতালে কি বললেন? হসপিটালে মানে আমাদের কি বলবো, এখন যেভাবে চিকিৎসা হচ্ছে এরকম হলে আমাদের কলকাতায় যাওয়ার কোনো দরকারই পড়ে না। আমরা খুব এখানে এরকম থাকলে আমাদের খুব খুশি আর খুব ভালো। আমাদের বাচ্চাদের নিয়ে আমরা খুব ভালো, পরিষেবা খুব ভালো দিচ্ছে। মানে এরকম যদি চলতে থাকে কারো কলকাতা বা বাইরে কোথাও যাওয়ার দরকার পড়বে না, কারণ আমার মেয়ে তো অনেকটা বেশি হয়ে গিয়েছিল, এখানে তো রাখার কথাই ছিল না। তারপরেও এখানে চিকিৎসা হয়েছে, আমার মেয়ে এখন সুস্থ আছে রানাঘাট হসপিটালে। আমরা এখানে এসে মানে খুব ভালো আছি। এরকম চলতে থাকলে আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে না, এটাই বলবো। আর স্যার আমাদের যেভাবে পাশে থেকেছে, সত্যি মনের জোরেও স্যার আমাদের সুস্থ করে দিয়েছে আমার মেয়ের। শম্পা দাস রোগীর আত্মীয়, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, ড্রয়িং থেকে এসেই হঠাৎ দেখি বলছি মা দাঁড়াতে পারছি না। তো বলে 2-3 দিন হয়েছে আমরা হাসপাতালে এসেছি, ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে পায়ে ব্যথা ছিল না, শুধু দাঁড়াতে পারতো না। তো এখানে থেকে মানে 2 দিন ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। তারপর তো সব ডাক্তার দেখছে, কিছু বলছে না, বলছে মানে পরীক্ষাগুলো করতে বলেছে। তারপরে স্যার আসলো, এসে দেখছি, বলছি স্যার ওর তো খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। স্যার দেখেই বুঝতে পেরেছে, বললো যে ওকে তো এখানে রাখা যাবে না, ওকে তাহলে এক্ষুনি ট্রান্সফার করতে হবে, পিজিতে নিয়ে গেলে ভালো হয়। আর আমাদের বলছি যে আমাদের তো পিজি থেকে যদি অন্য কোনো বলছে হ্যাঁ পিজিতে বা নীলতরে নিয়ে গেলে ভালো হবে। তো সেদিনই আমরা তো আরম্ভ করে ওকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে যখন ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, আরেকদিন পরে হলে খুবই খারাপ হতো। যখন মানে ইঞ্জেকশনটা শুরু হচ্ছে তখন থেকে আর বসতেও পারছে না, মানে ঘাটটা ধরে গেছে পুরো। মানে এই রোগটাকে কি রোগ বলা হয়? এটা জেবিএস। এটা কি বিরল? হ্যাঁ হ্যাঁ, এটা লাখে মনে হয় একটা হয় এরকম। তো হঠাৎ করে মানে এরকম হওয়ার পরে বসতে পারছে না। তারপরে তো স্যারকে আমি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এবার স্যারকে বলছি স্যার ও তো এখন তো এই যে ইঞ্জেকশন শুরু হয়েছে, হ্যাঁ এখনও তো এরকম অবস্থা, ও বসতেও পারছে না। তো স্যার বলছে যে ভালো আছে তো আপনার সব এখন, হ্যাঁ এই যে একটু হাঁটতে পারছে। আজকে হাসপাতালে কেন এলেন? হাসপাতালে এলাম এই স্যারকে একটু মানে একটু ভালো আছে সে জানাতে আসলাম। হ্যাঁ, আরেক আত্মীয় শিল্পা ভট্টাচার্য, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ওর প্রথমে জ্বর হচ্ছিল, তো জ্বর কমছিল না বলে আমরা এখানে অ্যাডমিট করিয়েছি। তো এখানে 3-4 দিনের মতো ছিল, ইঞ্জেকশন দেওয়া হতো, তাও জ্বরটা কমতো না।
তারপর একদিন রাতে স্যার এসেছিলেন, তো স্যার ওইসব কাগজপত্র সব দেখে বললো, তো স্যার মানে আন্দাজ করেছে যে কাওয়াসাকি ডিজিজ হয়েছে। তারপর স্যার চিঠি লিখে শিশু মঙ্গলে ট্রান্সফার করেছে। তার ওখানে যাওয়ার পর ওখানে ইনজেকশন পাওয়ার পর ভালো হয়েছে। তার মধ্যে স্যার মানে ফোন করে খবর নেওয়া সব করেছে। মানে শুধু চিকিৎসাতেই থেমে থাকে না, বাড়ি আসার পরও কন্টিনিউ অনেকবার ফোন করেছে, আমরা এসে দেখা করেছি। তাই এই কারণে হাসপাতালে। হ্যাঁ, এখন ওর ওষুধ চলছে, এখন ভালো আছে। আর রোগীর পরিবারের কাছ থেকে সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এই ডাক্তার। শুধু রোগীর পরিবারই নয়, নিজের হাসপাতালের এই চিকিৎসকের এহেন কর্মকাণ্ডে খুশি হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী। তিনি কি বলছেন শোনাব আপনাদের। নিশ্চিতভাবে ভীষণ গর্বের বিষয়। হাসপাতালে গেলে, সরকারি হাসপাতালে, এখানে এটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না, ডাক্তারদের ব্যবহার খারাপ, আর নার্সিং স্টাফদের ব্যবহার খারাপ, কেউ ভালো সুব্যবহার করে না, এরকম একটা নানান অভিযোগ সবসময় শোনা যায়। আর আমরা শুরু থেকে কিন্তু এই জায়গাটায় জোর দিয়েছি যে মানুষের সঙ্গে যদি বিহেভিয়ারটা ঠিকঠাক করা যায় তাহলেও অনেক কিছুই চেঞ্জ হতে পারে। সেই জায়গাটার উপরে জোর দেওয়াতে, তার মধ্যে এটা আমাদের বেশিরভাগ স্টাফেরই, মানে ডাক্তারবাবু থেকে শুরু করে বেশিরভাগ অন্য যারা সাপোর্টিং স্টাফ, নার্সিং স্টাফ রয়েছে, সবারই বিহেভিয়ারাল বিরাট একটা চেঞ্জ হয়েছে। এবং তারই ফলশ্রুত এই কয়েকদিন আগে ডক্টর মহিদুল ইসলামের বেশ কিছু পেশেন্ট এসে তারা একটা সংবর্ধনা দিয়ে গেল। এটা ডেফিনেটলি একটা গর্বের বিষয়। এটা একটা সামাজিক সম্পর্ক, একটা বিল্ড আপ করার একটা জায়গা, এবং সেই জায়গাটা ও করতে পেরেছে, এবং আমাদের অনেকেই আছে সেই জায়গাটায় রয়েছে। যখন রাজ্য সরকারি হাসপাতালের চিকিৎসা ও ডাক্তারকে নিয়ে নানা ধরনের অভিযোগ সামনে আসছে, তখন একেবারেই ভিন্ন ছবি ধরা পড়লো রানাঘাট মহকুমা হাসপাতালে, যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসাবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবেই চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ের রোগীর পরিবারকে সাহায্য করেন। আর এমন আত্মিক চিকিৎসককেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সম্মান করেন। এই যে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।